সাঁওতালদের যে বর্ণাশ্রম ব্যবস্থা আছে তাদের মধ্যে সাঁওতালের মধ্যে মুরমুরাই ব্রাহ্মণ অর্থাৎ বিপ্র। শ্রী শ্রী ঠাকুর তার সমর্থন করছেন। আমাদের মধ্যে নিখুঁত বর্ণাশ্রম প্রথা আছে, যেমন মুর্মু, হাঁসদা, হেমব্রম বিপ্রয়েরা, সরেন, টুডু, স্কু ক্ষত্রিয়, মান্ডি, বাস্কে, বেসরা বৈশ্য এবং চড়ে, পাউরিয়া, বেদিয়া শূদ্র। এইভাবে আমাদের বিভাজিত বর্ণ, বংশ, কুল, মর্যাদা সব দেখে শুনে ব্যবস্থা হয়ে থাকি। তবে এমন অনেকটা খেয়াল খুশিমতো হওয়ার জন্য আমাদের মধ্যে অনেক প্রথাই লুপ্তপ্রায় হয়ে গেছে এবং অনেক অসমবর্ণ প্রতিলোম বিবাহ হয়ে এসেছে। আমাদের সাঁওতাল জাতির মধ্যে সবর্ণ অনুলোম থেকে অসবর্ণ অনুলোম বিবাহটি বেশি মাত্রায় দেখা যায়। সাঁওতাল জাতিতে বিপ্রবর্ণের মধ্যে মুর্মু, হাঁসদাও, হেমব্রমের যে কয়টি বিবাহ হয়েছে অধিকাংশই সুসন্তানের জনক জননী হয়েছে। এইভাবেই সরেন, টুডু এবং কিস্কুর মধ্যে, মান্ডি, বাস্কে, বেসরায় মধ্যে এবং চড়ে, পাউরিয়া মধ্যে বিবাহ হওয়া বিধিও। এখনকার সমাজসেবী নেতারা কিন্তু এইসব বর্ণাশ্রম প্রথা মানতে রাজি নন। তার ফলে যা হবার তা হচ্ছে এবং আরও হবে। বুঝতে পারা যায় যে তারা বর্ণাশ্রম প্রথা অনেক আগে থেকেই মেনে আসছে, তবে তা কোনো পুস্তকে লিখিত না থাকায় তা লুপ্তপ্রায় হয়ে গেছে। আবার হয়তো অনেক বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। সাঁওতাল সমাজের বিবাহ দিতে ব্রাহ্মণ পণ্ডিতের বিশেষ প্রয়োজন হয় না। গ্রামের পঞ্চায়েতের মধ্যে যে কোনো প্রবীণ ব্যক্তিকে পুরোহিত নিযুক্ত করা হয় এবং তার নির্দেশ মতো গ্রামবাসীরা বিবাহাদি সমস্ত কাজ সম্পন্ন করে থাকেন। যদি কোনো কারণবশত গ্রামবাসীর মধ্যে কোনো মতভেদ সৃষ্টি হয় তখন স্থানীয় অন্য গ্রামের পঞ্চমণ্ডলীকে ডেকে তা বিবাহাদির কার্য সম্পাদন করা হয়। তবে এতে গ্রামবাসীর ওই ব্যক্তির উপর আক্রোশ থেকে যায়। সেই জন্য মতভেদটা আগে মীমাংসা করার চেষ্টা হয়, তারপর দুই গ্রামের ভোদ্দানদের বা পঞ্চমণ্ডলীর মধ্যে একটা আপোষ রফা করে বিবাহাদি দেন। কেন 10-20 যে কোনো সংস্কারই সুসম্পন্ন করা হয়, এতে উভয়ের মধ্যে প্রেম, প্রীতি, ভালোবাসা গড়ে ওঠে। অন্য সব সম্প্রদায়ের মতো সাঁওতাল জাতির মধ্যেও 10-20 সংস্কার আছে, তবে অনুষ্ঠানগুলি তাদের খেয়াল খুশি মতো পালন করা হয়, তাই তার বিবাহ ব্যবস্থা অন্য সম্প্রদায়ের থেকে পৃথক মনে হয়। তারা নিজের আহারাদির মাধ্যমে ইষ্টকে নিবেদন করে খুশি হয়। তারা যা ভালোবাসে তা দিয়েই ইষ্ট সেবা করে। তিনি কি ভালোবাসেন তা দেখার অবসর নাই। একবার এক আত্মীয়র বিয়েতে নিমন্ত্রিত হয়ে বিয়ের লগ্ন যা ছিল তাতে তাহস্পর্শ দোষ থাকায় বিয়েটি একটু পিছিয়ে দিতে বাধ্য হয়েছিল, কিন্তু গ্রামবাসী তা মানতে রাজি নয়। এই শুভ সন্ধিক্ষণটি অর্থাৎ লগ্ন যে কি মর্যাদা তারা জানে না। অবশ্য এটা অন্য সম্প্রদায়ের মধ্যে দেখা দিয়েছে। একজন জ্যোতিষ ওই তাহস্পর্শ দোষ সম্বন্ধে গ্রামবাসীদের বুঝিয়ে অনেক চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই তারা শুনতে রাজি নন। অবশেষে ওই জ্যোতিষ পণ্ডিতকেই তখন থেকে তাড়িয়ে দেওয়া হলো। তাই তিনি অর্ধেক রাস্তা থেকে জ্যোতিষ পণ্ডিতকে ডেকে ফেরালেন আর বুঝিয়ে দিলেন ওইভাবে ওদের বুঝালে চলবে না। পঞ্জিকার মধ্যে যে রাশিচক্র আছে ওটাকে চোখ বুঝে 3বার আঙ্গুল দিয়ে মিথুন রাশিতে হাত রাখতে হবে এবং বলতে হবে ইহা তিহা সাঁওতালদের হাঁড়িয়া পাকলে পিহা, তবেই তা বুঝবে। যাই হোক, পণ্ডিত মহাশয় আবার ফিরে এসে ওইভাবে তাদের বুঝালেন। এক হাঁড়ি হাঁড়িয়া দিলেন। তারা ওই হাঁড়িয়া খেয়ে নাচ গান করতে লাগলো এবং পণ্ডিতকে ভুরি ভুরি ধন্যবাদ দিতে লাগলো। বরানুগমনের পর বরযাত্রীদের চর্বাচস্বলজ্জ পেয় দেওয়া হয়। অন্য সব না হলেও উপস্থিত গ্রামবাসীদের হাঁড়িয়া দিতে হবে, না দিলে তারা বিবাহ আসর থেকে উঠে যাবে। এইভাবে সময় কেটে গেল এবং শুভ লগ্নে বিবাহ হলো। এমন
শিক্ষা দীক্ষার অনেকটা উন্নতি হওয়ার জন্য কিছু কিছু লোক ও বিবাহ অন্য সংস্কার ব্রাহ্মণ পুরোহিতদের পরামর্শ নিচ্ছেন এবং দরকার হলে তাদের দ্বারাই কার্য সম্পন্ন করাচ্ছেন। আপনারা হয়তো অনেকেই সাঁওতাল ও মাঝি মাহাতোদের বাড়িতে গিয়েছেন, দেখবেন প্রথমেই আপনাকে বসতে দেবে এবং একটি ঘটি পরিষ্কার করে পা ধোয়ার জল দেবে এবং তার শরীরটা যত লম্বা ততটা পিছিয়ে আপনাকে প্রণাম করবে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এতে আছে, দেখতে পাই শরীরটা তোর লম্বা যত, ভুঁইটা তত বাদ, করলে প্রণাম পাবি প্রাণে আনন্দ প্রসাদ। তারা কিন্তু এই বিজ্ঞানসম্মত কারণ জানে না, চিরাচরিত প্রথা অনুযায়ী করে আসছে। আর্য ভারতের হিন্দু সনাতনের যে কোনো পূজা পদ্ধতি বা 10-20 সংস্কার হোক, প্রথমেই গণেশের পূজা না করে কোনো পূজা সিদ্ধ হয় না। তেমনি তাদের ইষ্ট দেবতা মানে মারাংবুরুকে অর্চনা না করে কোনো সামাজিক সংস্কার সিদ্ধ হয় না। তার স্থান কাল পাত্র বিবেচনা না করে হাঁড়িয়া ও মদকে এন্তাজ চালায়, যার ফলে কোনো শুভ কর্মের পরিবেশটাকেও অশুভ করে ফেলে। তাদের মধ্যে যদি ইষ্ট ভাবটি ফুটে দেওয়া যায়, তাহলে অন্যান্য সভ্য জাতির তুলনায় তারা কম হবে না। আদিবাসী সমাজে সাঁওতাল সম্প্রদায়ভুক্ত শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎসঙ্গের সংস্পর্শে একজন এসেছেন, অভিজ্ঞতায় যা বুঝেছে তিনি তাই বললেন। এবারে আমাদের 10-20 সংস্কার সম্বন্ধে একটু আলোচনা করব। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের 10-20 সংস্কার পালন করা হয়, তবে অনুষ্ঠানের একটু পার্থক্য আছে। হাঁড়িয়া মদের ব্যবহার অপরিহার্য। সমাজকর্তাদের বিশেষ করে হাঁড়িয়া না দিলে কোনো অবস্থাতেই উপস্থিত হবেন না এবং কোনো কাজেই করতে দেবেন না। এমনকি এক ঘরে করে রাখতে দ্বিধা করবেন না। বলিদান প্রথাও আমাদের সাঁওতাল সমাজের মধ্যে অনিবার্য অঙ্গ হিসাবে দাঁড়িয়েছে। সাঁওতাল জাতির মধ্যে জাত কর্মকে ছুত কর্ম বলে। এটা নবজাত শিশুর জন্ম গ্রহণের পর করা হয়। জাত কর্মটা 3 দিন হতে 7 দিনের মধ্যে সম্পন্ন করা হয়। এরপরেই হচ্ছে নামকরণ। শ্রদ্ধা নাম ঠাকুরদা এবং ঠাকুমা, বাবা বা মা দিয়ে থাকেন, কিন্তু নামকরণ অনুষ্ঠানটি 1 বৎসরের মধ্যে কোনো এক নির্দিষ্ট দিনে আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করে সবার সামনে নাম ঘোষণা করা হয় এবং সবাইকে খাওয়ানো হয়। সাধারণত অধিকাংশ সাঁওতাল জাতিকে সন্তানের মধ্যে তাদের মা বাবার নামে নামকরণ হয়ে থাকে, তবে আজকাল শিক্ষিত হওয়ার কিছু কিছু অংশে গুরু প্রদত্ত নাম কিংবা কোনো দেবদেবীর নাম বা পুরোহিতদের প্রদত্ত জন্ম লগ্নরাশি অনুসারে নামকরণ হয়ে আসছে। একটা শতকরা 5 পরিবারে করা হয়ে থাকে। এরপর অন্নপ্রাশন, এটা সাধারণত আর্য হিন্দুদের মতোই হয়ে থাকে, তবে আমিষ ও মাদকাদি থাকে হাঁড়িয়া অনিবার্য প্রেয় রূপে মারাংপুরুর নামে নিবেদন করে পূর্বপুরুষদের নিবেদন করা হয়। তারপর চূড়াকরণ, এর উপর বিশেষ মাহাত্ম্য দেওয়া হয় নাই। কোনো কোনো শিক্ষিত পরিবার প্রচলন আছে, সেটাও তার কার্যকারণ জেনে করা হয় না। বিবাহ সংস্কারটা আমাদের সাঁওতাল জাতিতে প্রকৃতির উপর নির্ভর করা হয়। কোনো পুরোহিত বা জ্যোতিষ পণ্ডিতের আবশ্যক হয় না। প্রথমে ছেলের পক্ষ মেয়েকে খোঁজে, পছন্দ হলে একটা দিন শুভ দেখে বাড়ির মারাংপুরুর নামে 1 ঘটি জল সাক্ষী করে নিবেদন করা হয় এবং এই মেয়ের সঙ্গে ছেলে শুভাশুভ যোগ প্রভৃতির উপর ছেড়ে দেওয়া হয়। যাত্রাকালে সাপ, ব্যাঙ, ছাগল, কুকুর, গরু, মানুষ ইত্যাদি গতিবিধির উপর শাগুন মানে শুভ নির্ণয় করা হয়। এইসব সবার পর পাত্রীপক্ষকে বর ঘরে দেখার জন্য আমন্ত্রণ করা হয়। বরপক্ষ এইভাবে শুভাশুভ নির্ণয় করে সিদ্ধান্ত নেয়। বংশ, বর্ণ, গোত্র, শিক্ষা দীক্ষা, অর্থ, মান, যশ এর উপর দেখাশোনা করে। সাঁওতাল সমাজে বরপক্ষকে পণ দিতে হয়, তাতে গরু, কাপড়, শাঁখা, চুড়ি ইত্যাদি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, বরের কিছু অর্থ পণ দেওয়া হয়ে থাকে। এরপর শুভ দিনে শুভ লগ্নে তাদের নির্ধারিত অনুসারে চিরাচরিত প্রথাগুলো বিবাহ হয়ে থাকে। শ্রাদ্ধ সংস্কার সম্বন্ধে কোনো ধরাবাঁধা নিয়ম নেই।
সামর্থ্য অনুসারে যে কোনো দিন আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করে শ্রাদ্ধ ভোজ দিলেই চলবে। তবে মৃত্যুর পর যে বাড়িতে শৌচ হয় ওটা 10 দিনের মধ্যেই সামান্য অনুষ্ঠানের মধ্যেই সূচীকৃত করা হয়। তা না করলে ওই বাড়িতে কেউ আহারাদি বা কাজকর্ম করতে যাবে না। তাতে এরকম একঘরে থাকতে হবে। নবান্ন সংস্কারটি সাধারণত আর্য হিন্দুদের মতোই করা হয়ে থাকে, তবে হাঁড়িয়া এবং নিমজল ইষ্টদেবতা মারাংবুরুকে নিবেদন করার পরেই অন্নভোগ নিবেদন করা হয়। গৃহপ্রবেশ এবং গৃহ প্রতিষ্ঠাদি কর্মে ওইভাবেই হয়ে থাকে, তবে আজকাল কিছু জায়গায় পুরোহিতের প্রচলন আরম্ভ হয়েছে। আগে মানে প্রায় 50 বছর পূর্বে পুরোহিতদের কোনো প্রচলন ছিল না। আর্য হিন্দু সনাতন সমাজের মতোই সাঁওতাল জাতির 12 মাসে 13 পার্বণ লেগে আছে। তার মধ্যে মুখ্য পূজা দুইটি, একটি কালী পূজা সাঁওতাল ভাষার সহরায়, আর একটি দোল উৎসব বাহা পরব। এই দুটি পূজায় বিশেষ মাহাত্ম্য রাখা হয়। এই দুই সময়েই পরিবারের সব সদস্যকে নতুন কাপড় জামা দেওয়া হয়, ভালো ভালো আহারাদির ব্যবস্থা করা হয়, গুরুজনদের ভক্তি শ্রদ্ধা করে প্রণাম করা হয়। আহারাদির মধ্যে মাংসাদি তো থাকবেই, তা না হলেও হাড়িয়া মদ থাকা চাই, তা না হলে পূজা সিদ্ধ হয় না, মারাংবুরু সন্তুষ্ট হন না। শহরার পূজা 5 দিন ব্যাপী চলে। প্রথম দিনে চাষিদের হাল জোয়াল গরু ও কাড়া যারা কৃষিকার্যে সাহায্য করে তাদের নদী বা বাঁধে সকাল 10টার মধ্যে পরিষ্কারভাবে ধুইয়ে আনা হয়। তারপর গরু কাড়াদের বাড়িতে এনে পা ধোয়ানো হয়। তারপর ওই হাল এবং জোয়ালগুলোকে চাউলের গুঁড়ি এবং সিঁদুর দিয়ে 3 হতে 5 বিন্দু মারাংবুরুর নামে নিবেদন করে তিলক দেওয়া হয়। গরু ও কাড়াদের শিঙে তেল, চাউলের গুঁড়ি এবং সিঁদুর দিয়ে তিলক দিয়ে প্রণাম করা হয়। তারপর গৃহের মালিক গোপালকে ভালো ভালো খাবার এবং নতুন জামা কাপড় দিয়ে অভ্যর্থনা করে বাড়িতে আনেন এবং মারাংবুরুর পূজায় ঘরের ভিতরে বসান। ঘরের ভিতরে মারাংবুরু ও পূর্বপুরুষদের নামে নিম জল এবং চাউলের গুঁড়ি হাঁড়িয়া নিবেদন করে পরিবারের সবাইকে সেই প্রসাদ বিতরণ করেন। দ্বিতীয় দিনে গরু এবং কাড়াগুলিকে গোপালক মাঠে নিয়ে গিয়ে গ্রামের সমস্ত গ্রামবাসীর সম্মুখে আগামী বৎসরের ভাগ্য পরীক্ষার জন্য চাউলের গুঁড়ি, গোবর ডেলা ও ডিম মাঠে রাখা হয়। ওই ঘরের গরু এবং 3টি পায়ে লাগাবে যে গৃহস্বামীকে 1 হাঁড়িয়া গ্রামবাসী দিতে হয়। এটা আবার প্রত্যেক বাড়িতে সন্ধ্যার পর পালন করা হয়। এটাকে বলে গোট। তৃতীয় দিন গরু এবং কাড়াকে মাঠে কিংবা পাবলিক রোডের উপর চামড়া নিয়ে নাচান হয়, অর্থাৎ গরু এবং কাড়ার সামনে চামড়া ধরা হয়, তা দেখে তারা নাচতে থাকে। এটা দেখতে খুবই আকর্ষণীয়। গ্রামের সমস্ত ছেলে মেয়ে, স্ত্রী পুরুষ, বৃদ্ধ বৃদ্ধা নতুন সাজে সজ্জিত হয়ে এই তামাশা দেখার জন্য এক জায়গায় একত্র হয়ে বিকেল 3টা থেকে সন্ধ্যা পর্যন্ত এক গরু কাড়া নাচার তামাশা চলে। তারপরের দিন অর্থাৎ চতুর্থ দিনে উৎসবকে সারি সহরায় মানে সম্মিলিত সহরায় পূজা বলা হয়। এই দিনটিতে পাশাপাশি 2-3 দিন গ্রামের লোক তাদের গরু কাড়াগুলিকে একটি ফাঁকা মাঠে বেঁধে নাচার ব্যবস্থা করা হয়। এই চতুর্থ দিনের উৎসবে বহু দূর হতে লোক একত্র হয় এবং তামাশা দেখে মুগ্ধ হয়। ইদানিং এই উৎসব কোথাও কোথাও প্রায়ই দেওয়ার ব্যবস্থা আছে। যে গৃহস্বামীর গরু কিংবা কাড়া বেশি নাচ দেখাতে পারে তাকে প্রথম প্রাইজ দেওয়া হয়। দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার ব্যবস্থা থাকে। প্রথম পুরস্কার একটি বড় ভেড়া, দ্বিতীয় পুরস্কার ছোট পাঁঠা এবং তৃতীয় পুরস্কার মুরগি বা হাঁস। পঞ্চম দিন হতে সহরায় সম্মেলন বিজয়া দশমীর মতো 7 হতে 10 দিন পর্যন্ত চলতে থাকে। গ্রামের প্রত্যেক সদস্য এবং অপরের বাড়িতে হাঁড়িয়া খেয়ে যায়। কাউকে নিমন্ত্রণ জানানো হয় না, একে অপরকে খাওয়াবার জন্য সবাই তৈরি থাকে। দ্বিতীয় পূর্ণ পরবকে বাহা পরব বলা হয়। এটা দোল পূর্ণিমাতেই আরম্ভ হয়।
3 দিন ব্যাপী এই উৎসব চলে। প্রথম দিন নির্দিষ্ট সময়ে গ্রামের পুরোহিতকে বাজনার সঙ্গে তার বাড়ি থেকে জাহিরা খান বা পূজ্যস্থানে নিয়ে যাওয়া হয়। ওইখানে সব গ্রামবাসী দিনভর পূজা পাঠ এবং উৎসবাদি করে নাচতে নাচতে সন্ধ্যায় বাড়ি ফিরে আসে এবং নিজের নিজের বাড়িতে ইষ্ট দেবতা মানে মারাংবুরুর পূজা সম্পন্ন করে সবাই এক সঙ্গে প্রসাদ গ্রহণ করে। প্রসাদ সম্বন্ধে পূর্বেই উল্লেখিত করা আছে। দ্বিতীয় দিনে সাদা জল, কোথাও কোথাও হলুদ জলে হোলি খেলা হয়, কিন্তু রং ব্যবহার করা হয় না। সকাল হতে 12টা পর্যন্ত এই উৎসব চলে। তারপর থেকেই একে অপরে ভোগ নিবেদন করে একসঙ্গে আনন্দ ফুর্তি করে রাত্রে নাচ গান ইত্যাদি হয়। তৃতীয় দিনে একে অপরের বাড়িতে বাহার সম্মেলন করতে যাওয়া আসা করে। এই দুইটি বাদেও সাঁওতাল জাতি ছোট ছোট আরও অনেক পূজা পার্বণ এবং উৎসবাদি উদযাপন করে। তার মধ্যে জ্যৈষ্ঠ সংক্রান্তিতে জ্যৈষ্ঠ সংক্রান্তি বা রাজা সাকরাত, আষাঢ় মাসের অমাবস্যার চিতাও পরব, পূর্ণিমার গোমা পরব, আশ্বিন মাসে দাসার পরব মানে দুর্গা পূজা 10 দিন ব্যাপী, পৌষ মাসে পৌষ সংক্রান্তি, মাঘ মাসে মাঘে পরব, ফাগুন মাসে বাহা পরব, চৈত্র মাসে ভক্তা পরব ইত্যাদি বড়ই আনন্দের সঙ্গে পালন করা হয়। সকলকে জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।